রেল গ্রুপ ডি 2025-এর পরীক্ষাতে ঠিক কোন কোন প্রশ্নগুলি কমন আসতে পারে দেখব আজকের এই ভিডিওতে আমরা রেল গ্রুপ ডি 2025-এর জন্য জীবন বিজ্ঞান থেকে টোটাল 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যে 20টি প্রশ্ন উত্তর আমাদের রেল গ্রুপ ডির পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসে। তো তোমাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আমরা টোটাল 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, ফার্স্ট কোশ্চেন রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসে বলা হয়েছে যে নিচের কোনটি উৎসেচক। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ট্রিপসিন হচ্ছে একটি উৎসেচক। ঠিক আছে, তো বন্ধুরা আজকে আমাদের রেলওয়ে গ্রুপ ডি দেখতে পাচ্ছ 12 নম্বর ক্লাস এটি। এর আগে 11টি ক্লাস হয়ে গেছে। তোমরা আই বাটনে ক্লিক করে কিংবা এই ভিডিওর একদম ইন্ড স্ক্রিনে একটি প্লেলিস্ট হয়ে যাবে, সেখানে আগের ক্লাসগুলি পেয়ে যাবে। ঠিক আছে, পাশাপাশি রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না, তোমাদের সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস পেয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, এবং প্রত্যেকটি ক্লাসের একদম বিনামূল্যে ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে তোমরা একদম বিনামূল্যে ফ্রিতে পিডিএফগুলি কালেক্ট করতে পারবে। সেকেন্ড কোশ্চেন দেখো, যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রেলওয়ে গ্রুপ ডিতে আগেও এসেছিল, তোমরা দেখতে পাচ্ছ, এবং 2025-এর জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয়, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভিটামিন সি রান্নার সময় নষ্ট হয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে জীববিদ্যার জনক কে। দেখো এখানে 4টি অপশন রয়েছে। তো তোমার জীববিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টল হচ্ছে জীববিদ্যার জনক। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে মানুষের লালায় যে উৎসেচক পাওয়া যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মানুষের লালায় যে উৎসেচক পাওয়া যায় কোনটি? দেখো এখানে তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে টায়ালিন। মানুষের লালাতে টায়ালিন উৎসেচক পাওয়া যায়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো। দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে নিম্নলিখিত কোন হাড়টি মানুষের পায়ে অবস্থিত নয়? এখানে 3টি হাড় মানুষের পায়ে অবস্থিত এবং 1টি হাড় মানুষের পায়ে অবস্থিত নয়। সেটি হয়ে যাবে তোমার এখানে দেখতে পাচ্ছ হিউমেরাস হাড়টি মানুষের পায়ে অবস্থিত নয়। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটি দেখো, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে পতঙ্গের নির্মোচন নিয়ন্ত্রণ করা হয়। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো এক ডাইসন দ্বারা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো। 7 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে একটি প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে রয়েছে কতগুলি হাড়? একটি প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে রয়েছে দেখো কতগুলি হাড়? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 206টি হাড়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো। দেখো রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসে বলা হয়েছে যে মেডুলা অবলঙ্গাটা মানবদেহের কোন অঙ্গের অংশ? মেডুলা অবলঙ্গাটা মানবদেহের কোন অংশের অঙ্গ? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে মস্তিষ্কের অংশ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে রোগগুলি থেকে রক্ষার জন্য শিশুদের ডিপিটি টিকা দেওয়া হয় সেগুলি হলো, দেখো এখানে রোগের নাম দেওয়া হয়েছে। তো এদের মধ্যে কোন রোগগুলির থেকে রক্ষার জন্য শিশুদের ডিপিটি টিকা দেওয়া হয়ে থাকে? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টিটেনাস। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 10 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে যে বৃক্কের প্রধান কাজ হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, বৃক্কের প্রধান কাজ হলো, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দেহের বজ্র পদার্থ অপসারণ করা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো। 11 নম্বর কোশ্চেন দেখো, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে, বলা হয়েছে যে মাম্পস রোগটি কোন অংশের প্রদাহের কারণে হয়? মাম্পস রোগটি কোন অংশের প্রদাহের কারণে হয়? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দেখো প্যারোটিড গ্রন্থির। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 12 নম্বর কোশ্চেনে চলো। 12 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সল্ক টিকা কোন রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয়? তো তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পোলিও রোগের। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর কোশ্চেনে চলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয়? তো
তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। দেখো আয়রন ইজ দ্য সঠিক অ্যান্সার, তাহলে অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। দেখো 14 নম্বর কোশ্চেনটি দেখো, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আমাদের এসছে, বলা হয়েছে যে বায়োপসি করা হয়, বায়োপসি করা হয় দেখো এখানে কিসের জন্য, চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ, সঠিক অ্যান্সার হয়ে যাবে জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে, জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে, ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, দেখো রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এটিও এসছে, বলা হয়েছে যে নিম্নলিখিত কোন অঙ্গটি মানবদেহের অন্যান্য অঙ্গের কাজকর্মের সমন্বয় সাধন করে, তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে মস্তিষ্ক, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর কোশ্চেনে চলো, রেলওয়ে গ্রুপ ডিতে এসছে, দেখো বলা হয়েছে যার উপস্থিতি একটি প্রাণী ও উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য নির্ণয় করে, সেটি হলো কার উপস্থিতিতে একটি প্রাণী ও উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য নির্ণয় হয়, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোষ প্রাচীর, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, দেখো রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসে বলা হয়েছে যে ডিওডিনাম মানবদেহের কোন অঙ্গের অংশ বিশেষ, ডিওডিনাম মানবদেহের কোন অংশের অঙ্গ বিশেষ, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন বি অন্ধ্র, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলো, নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে যে হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হলো, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে তোমরা দেখতেই পাচ্ছ, সঠিক অ্যান্সার হয়ে যাবে লোহা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 19 নম্বর কোশ্চেনটি দেখো, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে, বলা হয়েছে যে টাইফয়েড ও কলেরা এক ধরনের কি, টাইফয়েড ও কলেরা এক ধরনের কি, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে জলবাহিত রোগ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে কোন রোগ নির্ণয়ের জন্য ওরাইডাল পরীক্ষা করা হয়ে থাকে, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে টাইফয়েড, দেখো এখানে টাইফয়েড, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই পিডিএফের একদম নিচের দিকে প্রত্যেকটি কোশ্চেনের কোনটি সঠিক অ্যান্সার দেওয়া হয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা পেয়ে যাবে এই পিডিএফটি একদম বিনামূল্যে ফ্রিতে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে গিয়ে তোমরা প্রত্যেকটি ক্লাসের একদম বিনামূল্যে ফ্রিতে পিডিএফগুলি পেয়ে যাবে, ঠিক আছে। তো রেলওয়ে গ্রুপ ডি 2025-এর সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস একদম বিনামূল্যে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।